সবটাকে বেশি সামনে রাখি কিভাবে এটা সুন্দরভাবে হইতো কিলা বড় হইতো কিলা ইন্তজাম ঠিক হইতো এই ব্যাপারটা আমরা কোথায় নিয়ে ঠিক তদ্রুপ এই ঈদুল আজহার যে মহান একটা শিক্ষা আল্লাহর কাছে আমরা কাছে আসছি এর মধ্যে আমরা খানারে খানিরে খাওয়া দাওয়ার প্রাধান্য দেওয়া যায়। আসলে খাওয়া দাওয়া ঈদের লগে কোনো সম্পর্ক নাই। ইসলামের মধ্যে খাওয়া দাওয়ার সম্পর্ক আছে যেটার এই কামে কাম হয় গরিব দুঃখী মিসকিন হলরে প্রতিবেশীরে নিজের আত্মীয় স্বজনরে খাওয়ানি একটা সওয়াব একটা কাম কাম যেটা আমরা দেশের ভাষায় সিন্নি হয়ে থাকে এতে ঠেঙ্গাও তিনটাও যেটাও খানি দিয়ে আমরা হইব সিন্নি আর সিন্নির অর্থ হইল মিঠা। আসলে সিন্নির অর্থ হইল মিঠা আর আমরা শব্দ যেটা আল্লাহর রাস্তায় অন্যরে খাওয়াই দর্শনকে খাওয়ানোর ব্যবস্থা করি আমরা সিন্নি হব। এইগুলো আমরা দেশের কথা এই শব্দর দিকে আমরা লক্ষ্য না আমরা পরিবেশিক অর্থ হইল পরিবেশিক অর্থ হইল মানুষের খাওয়া অকারে আমরা সিন্নি হব আল্লাহর নামে দেখে দেওয়া আল্লাহর নামে বলতে মনে হয়েছে আমরা বর্তমান সময়ের কুরবানির সময় কয়েকজনে মিলিয়ে এখন তো আল্লাহ শুকর আল্লাহ মর্জি আর এখন এমন এক পরিস্থিতি হয়েছে আর কয়েকজন শরীফও আর জরুরত নাই কথা হলো না বুঝলেন মা এখন আর শরীফও আর দিন গেছে কি এবার আর দাঁড়াদারির দিকে কোনো অসুবিধা তো ঈদের সময় আমরা কোনো সময় হই যে অমুকর নামে কুরবানি দিয়া অমুকর নামে কুরবানি দিয়া ওর কথা নামে দেওয়া এগুলো যদি আমরা দেশের পরিভাষিক শব্দ ব্যবহার এই নামে হইতে সময় জব করতে নামে জব করিয়া এখানে আমরা অর্থ হই না এখানে বুধ হই না এখানে দেহের মধ্যে কোনো সময় আইনি আপনারা অমুকর নামে কুরবানি দিয়া জব করতে ওখানে হইনি হইনি আপনারা না জব করতে কিতা হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহর নামে ইনকারে আমি কুরবানি করলাম। ঈদে আমরা হই অমুকর নামে দাদার নামে বাবার নামে ভাইয়ের নামে এই যখন হই এর অর্থাৎ ভাইয়ের পক্ষ থাকি বাবার পক্ষ থাকি মার পক্ষ থাকি ও শব্দ করে আমরা বলিয়া হই আমরা দেশের পরিভাষা হিসেবে হই অমুকর নামে বিষয় বলানি না না বলছেন আপনারা ওলা অর্থ লইনি যদি ইলা অর্থ লই তাহলে কোনো অসুবিধা নাই। অমুকর নামে বিজ্ঞানের অর্থ হইলে অমুকর পক্ষ থেকে দিয়া এই অর্থে যদি আপনারা ব্যবহার করেন নামে তাহলে অসুবিধা নাই। কিন্তু যদি অমুকর নামে হইতে সম্ভব আল্লাহর নামে যে হইয়া ব্যবহারটা অর্থ লইলেন তাহলে আপনারা সব হারাম সব হারাম হয়ে যাব। আল্লাহর নাম ছাড়া অন্য নাম লইয়া যদি আপনি কুরবানি দেন তাহলে এই কুরবানির জন্তুটা হারাম হইতো না এই জব হইতো না এটাও হারাম ওয়া উহিল্লা লিগাইরিল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা হারাম হইয়া ঘোষণা মা বুঝা গেছে নি আপনারা বুঝছেন নি মা শুকরিয়া গতিকে এই কথাটা খেয়াল রাখবা শুধু এই তো জব করতে সময় এটা আল্লাহর নাম না লইয়া যদি জব করি যে কুরবানি হোক যে জন্তু আল্লাহর নাম না লইয়া অন্য কারোর নাম লইয়া যদি জব করি তাহলে একটা হালাল হইতো না একটা হারাম হইতো। এই কথাটা সবাই ভালো করে জানেন জানি জব করতে সময় আল্লাহর নাম লইয়া করতা বিসমিল্লাহি আল্লাহু আকবার পরিষ্কার হয়ে যায় শব্দটা জানি জানেন নিজে জানেন না জব করা তাহলে জানবা এবং দিয়া জব করাই সবটাকে বলা হইল কুরবানি নিজের কুরবানি নিজে আদায় করতা নিজে জব করতা যদি আপনি জানেন জব করার নিয়ম নীতি সব যদি জানেন তাহলে আপনি নিজে কুরবানি করতা। আর যদি আপনার জানার অসুবিধা থাকে কমি থাকে তাহলে জানরা ওজনে দিয়া আপনি কুরবানি করেন। ঈদের নামাজ আদা হওয়ার পর থেকে এখান তো বুঝলিস ঈদের নামাজ পড়ার পর থেকে কুরবানি দেওয়ার সময় আরম্ভ হইব কিন্তু বের কোটার সময়ের কোনো অর্থ নাই। 10টা পর্যন্ত যদি নামাজ হয় না তাহলে আরো কুরবানি দেওয়ার কাজ হচ্ছে না। আপনার বাড়ি যদি কুরবানি করিলেন তাহলে কুরবানি হইতে যায় স্বাভাবিক জব করিয়া যায় গোশত খাই বলা হবে
কুরবান নামাজ ঈদের নামাজ আদায় করার আগে যদি আপনি কুরবানি দিলেন, এই কুরবানিটা কুরবানি হইতো না। এই কুরবানি স্বাভাবিক আপনি সমস্ত বৎসর যেভাবে জবহরিয়া খাইছেন ওভাবে জবহরিয়া হালাল করতে লাভ হইল কুরবানি আমরা দাঁড়াই। এর লাগি আমি বারবার আপনারা ঈদগাহ ময়দানও প্রথম থেকে আপনারা কমপক্ষে এই বকরা ঈদ কুরবানির ঈদ আপনারা যত আগে পারেন আনার চেষ্টা করুন, যাতে এতে ফজরের নামাজ পড়িয়া আপনারা পুরা পড়াশোনা করিয়া ঈদগাহ ময়দানে আইয়া বয়ান কিরাত কসিদা পড়লে এই সময় লাগবে আপনারা এরপরে যদি ঈদের নামাজ পড়ে নিতে ওই এরপর থেকে আপনারা কুরবানি আরম্ভ করতে হবে। আর যদি লেট করেন তাহলে ওপরে হইব বলে কুরবানি ঈদের নামাজ শেষ হওয়ার পরে আপনারা কুরবানি দিয়া আল্লাহর নবীর যে সুন্নাত আছে যে আপনি কুরবানি দিয়া সর্বপ্রথম ঈদের দিন কুর খালি বিলকুল না, চা বিস্কুট সন্দেশ কিচ্ছু না, মিষ্টি কিচ্ছু না, আপনি বদরের এই দিন সকাল থেকে আপনি একদম খালি রাখতাম আর ঈদের নামাজ পড়িয়া আপনি কুরবানি দিয়া কুরবানির গোশত দিয়া প্রথম লোকমা আপনার মুখে দিয়া সুবহানাল্লাহ মাত্রা যেখানে আজকে দিন সুন্নাত আমি শুনো আপনি সকালে চা বিস্কুট সন্দেশ কিচ্ছু না, কোনো জিনিস না, এই দিন আপনি ঈদের নামাজ পড়ি দিয়া কুরবানি করতা কুরবানির গোশত দিয়া প্রথম লোকমা আপনার মুখে দিয়া সুবহানাল্লাহ আল্লাহ আমাদের এটা ভালো করার তৌফিক দিতে চায় আল্লাহুম্মা আমিন। গতিকে যত সবার আপনারা নামাজে ঈদের নামাজে কমপক্ষে কুরবানির ঈদের নামাজে যত সবার আদায় করবা আপনারা কুরবানি ঈদের সুবিধা হইব আপনারা এই সুন্নতকে আদায় করতে পারবেন। এটা আপনারা কাছে বিচার বা আপনারা এটা বিবেচনা করতে যেমন মুনাসিব হয় আপনারা করবেন। পরবর্তী মাস হইল এই তারিখে এই কুরবানি দেওয়ার কারণ রাখা জীব হত্যা কোনদিন কেউ করতে না, এটা বালা কাম। জীব হত্যা বালা কাম, একটা জানকে ধ্বংস করা, একটা জানকে মৌত দেওয়া, একটা জানকে হত্যা করা কেউ করতে না বালা। আপনারা বালা হয়নি, জীব হত্যা আপনারা বালা হয়নি পাপ। জীব হত্যা প্রত্যেকেই আপনারা জানেন যার অন্তরের মধ্যে অন্তর আছে, দিল আছে, যার দিমাগ সুস্থ আছে, যার আমলে সলিম আছে, হে হইতো না বলে একটা পিঁপড়ারে বিনা কিছু মারামারিয়া বা ধ্বংস হইয়া মারিয়া কিন্তু আমরা এই ইসলাম ধর্ম অবলম্বী সবার একমত হইল যে এই তারিখে প্রত্যেক মুমিন মুসলমান কিতাব আল্লাহর রাস্তায় একটা জান দেবে কুরবান। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আমি আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহর হাবিব ফরমান মান কানা লাহু সা ওয়া লাম ইউদাহি আমার উম্মতের মধ্যে যারা কুরবানি দেওয়ার সমর্থ থাকবে তার কাছে এই পর্যন্ত সাহাবে নিসাবের কথা না, একটা কুরবানি আদায় করার মতো তার ক্ষমতা থাকবে, সমর্থ থাকবে, সম্পত্তি থাকবে, আর এরপরেও যদি আল্লাহর রাস্তা কুরবানি করে না তাহলে আমরা মুসলমানকে আওয়াজ কোনো প্রয়োজন নাই, আমরা ঈদের মধ্যে আওয়াজ কোনো প্রয়োজন নাই। কত শক্ত করে বলছে। অন্যান্য হাদিসের মধ্যে কিছু নরমি আছে, এর লাগি অন্যান্য মাযহাবের ইমাম হলে কুরবানির সুন্নাত কইছেন, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের দিকে লক্ষ্য রাখিয়া এই কুরবানিকে উম্মতের উপরে ওয়াজিব করা হয়েছে। উম্মতের উপরে কুরবানিকে ওয়াজিব করা হয়েছে যে যারা এই উপযুক্ত থাকবো, যারা সাহেবে নিসাব হইব এরা লাগি কুরবানি দেওয়া ওয়াজিব।
সাহেবে নিসাব যারা উপরে যাকাত ওয়াজিব, যারা উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, এরা নাম হলো কি সাহেবে নিসাব। এই পরিমাণ যদি তার সম্পত্তি সম্পদ এই ঈদের দিনের মধ্যে তাকে কুরবানির যে 3 দিন আছে, এই 3 দিনের মধ্যে 3 দিন বিদা আমরা জানি। আজকের দিনের নাম হলো ইয়ামে নাহার, ইয়ামে নাহার। আজকের দিনের নাম ইয়ামে নাহার। ইলা 3 দিন কুরবানি দেওয়া যায়। 10 তারিখ আজকে, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কুরবানি দেওয়া যায়। আইয়ামে তশরিকের 3 দিন, অর্থাৎ ঈদের বাদর দিন থেকে 1 তারিখ, 11, 12, 13 এই 3 দিনের বলে আমরা আইয়ামে তশরিক। তশরিক হইল কি সূর্যের মধ্যে সুগানি। আমরা একটা দেশের কথা আছে, আল্লাহ ভিডিও ফিল্টার হয়ে গেছে, লাগে এটা জরুরত পড়ে না, সূর্যের মধ্যে উগাই এর লাগে এটা তশরিক হয়ে যাবে। তশরিক সূর্যের মধ্যে উগানি নাম হলো তশরিক। এর লাগে এই লাস্টের 3 দিনের লাগি আইয়ামে তশরিক। আর আমরা যে তাকবীর পড়ি, তাকবীর পড়ি কতদিন? 5 দিন, 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ থেকে লিয়া আমরা দিন থেকে লিয়া এবারে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর পড়ি। প্রত্যেক বছর পড়ে আমরা তাকবীর একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। কুরবানি এই তারিখে দেওয়া যায়, আজকের তারিখে দিতে হয়। এজন্য নামাজটা কি বাড়াবার আগে আপনি কি আদায় করতাম? এদিন যদি পারেন না তাহলে পরের দিন 11 তারিখ, এর পরের দিনও এদিনই পারেন না, এর পরের দিন 12 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত আমরা কি করব? হানফি মাযহাবের মধ্যে 3 দিন কুরবানি দেওয়া যায়, অন্য মাযহাবের মধ্যে 13 তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া যায়। আমরা মাযহাব রাত দিন 24 ঘন্টা জায়েজ আছে, যে কোনো সময় আপনি দিতে পারেন, কিন্তু রাতে কুরবানি দেওয়া মাকরুহ। যে কোনো পশুকে, যে কোনো জন্তুকে জবাই করা রাতে মাকরুহ। এই কুরবানি তো মাকরুহ, ঠিক কুরবানির দিন ছাড়া অন্য দিন আপনার জরুরত পড়ে তাহলে রাতে জবাই করা মাকরুহ, দিনও জবাই করতে। কুরবানি আসলে যে মা আমি আগে বলেছি যে আমরা প্রত্যেক উৎসবে আমরা উৎসবের মধ্যে খাওয়ার ব্যবস্থাটা আমরা প্রদান করি, এতে আমরা মজুর হয়ে আমরা মেন উদ্দেশ্য যেটা এটা আমরা রাখি। অম্বকে আজকের যে এই কুরবানি আছে, এই কুরবানির মূল উৎপত্তি নামটা কি? কোন জায়গাটাই কোন কারণে আল্লাহ আমাদের উপরে যেটা আমরা সবে একজন সম্মত মানুষের এগুলা উপলব্ধ করতে পারে না, এটা বলা মনে হয় না যে একটা জানলে, একটা পশুরে, একটা জীবকে হত্যা করতো, এটা ফের বলা হয় না। কিন্তু ইসলামের মধ্যে আজকের তারিখের যে কুরবানি আছে, এইটারে প্রাধান্য দিয়া অতঃ পর্যন্ত গুরুত্ব দেয় যে নবীজি ফরমায়, যারা অবস্থা তাহা সত্ত্বেও কুরবানি দিব না, তারা আমরা ঈদগাহ মধ্যে উপস্থিত হইব না। কারণ তালাশ করলে দেখা যায় যে এই তারিখে খাওয়া দাওয়ার প্রাধান্য দেওয়া হচ্ছে না, বরং এর পিছনে আরো বহুত বড় একটা রহস্য গুপ্ত আছে, আমরা সবে ওটা অনুভব করতে পারি না। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। পরওয়ারদিগারে আলমে জমিনের মধ্যে আমরারে পাঠাইছেন শুধুমাত্র দিন রাতের মধ্যে 5টা ওয়াক্ত নামাজে ফরজ করে দিয়েছেন। এছাড়া মালদার যদি ওই সাহাবে নেশাব হইতে হইলে যাকাত দিতাম, রমজান শরীফে রোজা করতাম, সমর্থ থাকলে আমরা হজ আদায় করতাম। এছাড়া আমরা জীবনে এই দুনিয়া হাসিল করতে গিয়া আল্লাহর কাছে কোনো বাধা দিছেন না। আমরা জন সব হাসিল করার লাগি আমরা জীবনে বিলীন করতাম পারি। আমরা 24টা ঘন্টা কিভাবে আমরা ধন হাসিল করতাম, মালদার হইতাম, আমরা এই দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে থাকতাম, এই চিন্তার মধ্যে এই জিনিসের ব্যবস্থাপনা আমরা জিন্দগিতে কাটাই যাই। আল্লাহ আমাদের পারমিশন দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করতাম, রুজি রোজগার করতাম, এই সমস্ত কোনো বাধা নাই।
ঠিক হলা এর মানে আরো মনে মায়া মোহাম্মত করতাম আর সাথে পারতাম না। মোহাম্মত বহুত পবিত্র একটা জিনিস, বহুত পাকিজা একটা জিনিস। মোহাম্মত এই জিনিসটার আল্লাহর কাছে অনেক দাম আছে। যদি এই কাজটারে এই মোহাম্মতরে আল্লাহর নামে আমি খরচ করি নাই, এইটা একটাই বড় আর কোনো ইবাদত করতে পারবো না। ঠিক হলা আমরা যে দৈনন্দিন জীবনে সমস্ত জীবনে যা আমরা মেহনত কামাই করিয়া দন দৌলত জমা করি, এই সমস্ত যদি আল্লাহর রাস্তাতে আমরা খরচ করি নাই, তাহলে আল্লাহর কাছে অনেক দাম আছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেওয়ার পরে আল্লাহর পরিচয় দিতে গিয়া তাই বহুত পরেশান হইয়া আল্লাহর নবী তাই আল্লাহর পরিচয় হাসিল করলাম। পয়লা মনে হল্লা সান দেখিয়া মনে হল্লা আল্লাহ, এরপরে সান বিগেল একটাতে হিলা সূর্য উঠিল, সূর্য ঢুকা বিগিলা সূর্য আল্লাহ হইলা মনে হল্লা সূর্য বিগিল হইলা না, এটা আল্লাহ হইতে পারে না। লাস্টে এই দুনিয়া আসমান জমিন সমস্ত মালিক রব্বুল আলামিনের প্রতি তার বিশ্বাসে পরিপূর্ণ হল্লা। রব্বুল আলামিনে তারে মহব্বত করলা, মায়া করলা। আল্লাহর রাসূল লগে তার এতটুকু মহব্বত হইল, আল্লাহর রাসূল লগে তার অতটুকু মহব্বত হইল, যার কারণে তাই দুনিয়ার ত্যাগ করিয়া আল্লাহর ঘোষণা আরম্ভ হয়। আল্লাহর মহব্বত আরম্ভ হল্লা। এই মহব্বতের পরিকল্পনা আল্লাহ আরম্ভ করিল। অনেক দিন গেল কি তার কোনো আওলাদ নাই, অনেক দিন গেল কি তার কোনো আওলাদ নাই। আল্লাহর সাথে আল্লাহর মহব্বতের মধ্যে লাইন কামিলিনা নাফিস বন্ধু পরীক্ষার লাগি আল্লাহর সাথে কানে আওলাদ দিলেন। আওলাদ সামান্য বড়ই না, আওলাদের আগে আল্লাহ আগ্নি ফলাইয়া পরীক্ষা করতেন। আল্লাহর লগে আল্লাহর উপরে বিশ্বাস করতে আছে, এটা পরীক্ষা হয়েছিল আগ্নি ফলাইয়া। আগ্নি ফলাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ ইমানের মধ্যে কোনো ধরনের বেশকম হয়েছে না, এই পরীক্ষা তো আল্লাহর কাছে পাস করলাম। এরপরে আল্লাহ আওলাদ দিলা, আওলাদ বড় সামান্য লগে ওই আটা দিয়া ভরার সময় মা বাবার আওলাদের লগে অনেক মা এসে যায়। এই সময় পরীক্ষা দিলা আওলাদের লগে মা বাড়ি গেল না, আল্লাহর লগে মহব্বত বাকি আছে। এই পরীক্ষা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বেটা ইসমাঈল আর তার মা হাজির জন্য মক্কা শরীফের জমিনের মধ্যে গিয়া মরুভূমির মধ্যে রাখিয়া কোনো ব্যবস্থা না দিয়া খালি দিয়া এতে প্রমাণ করলাম যে আল্লাহর লগে মহব্বত বেশ, তার আওলাদের লগে বিবির লগে দুনিয়ার লগে তার মহব্বত নাই। যদিও আসি একটা কি বেশি আল্লাহর লগে মহব্বত, যার কারণে আল্লাহর অর্ডারটা মানিয়া তার আওলাদ এবং বিবি দুজনে মক্কার সরজমিন মরুভূমির জন্য যেন পানিরও কোনো আকাশ বিকার নাই কোনো সাথে বড় হইলাম। সামান্য বড় হওয়ার পরে আল্লাহর কাছে নির্দেশ দিলা, যা তোমার যে বেটা বড় হয়ে গেছেন, এখন লোকে চলাফেরা করতে পারেন, কিছু খামরাজও সব দিতে পারেন। এই সময় মা বাবার আওলাদের প্রতি মায়া বাড়ি যায়। এই সময় পরীক্ষা করিলাম মহব্বত কেমন, আল্লাহর লগে মহব্বত বেশ না আওলাদের লগে মহব্বত বেশ। ওটার হওয়ার লগে লগে আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেটারে লইয়া হাজির হইলেন। লোক করবার লাগিয়া কুরবানি দিবার লাগি যে সময় পুরা সাব্যস্ত হয়ে গেল, ওনার দিলেই বা তখন রব্বুল আলামিনের বেহেশত থেকে একটা দুম্বা দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুরবানি করতেন আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে রাসূলুল্লাহ। তখন যদি রব্বুল আলামিনে এই বদলা দিতানা, এই কুরবানির বদলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কুরবানি করতা, এমন অবস্থা যদি আল্লাহর কাছে বেহেশতি দুম্বা দিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকল্প ব্যবস্থা দিতানা, তাহলে আজকের জমিন আজকের দিন আমরা এই পশু কুরবানি দেওয়ার কোনো অর্থ থাকলো না, কোনো দাম থাকলো না, কোনো হুকুম থাকলো না। আজকে আমরা মায়ার দিগরের টুকরা আওলাদ থাকলে আওলাদে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া লাগলো। একটা দিয়া আওলাদে বাঁচাইয়া রব্বুল আলামিনের পশু কুরবানির হুকুম দিয়েছেন, এমন হুকুম চাইনি।
জীব হত্যা এই ক্ষেত্রে বাড়ান না বাদ আওলাদরে মানুষকে হত্যা বন্ধ করিয়া আল্লাহ পশু হত্যার বিকল্প ব্যবস্থা দিয়েছেন। এখন আমরা পশু হত্যার এই ক্ষেত্রে আমরা খারাপ হইয়া না আল্লাহর কাছে মানবর জীবন মানুষের জীবনে বাঁচাইয়া পশু একটা যে এইটার বদলা কবুল করে নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করি। তকবীর বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হযরত হাজিরিন, আমি আশা রাখি জীব হত্যা মহাপাপ এই কথা আমরা সবাই বিশ্বাস করি, আমরা মানি। কিন্তু আজকে এই ঈদুল আযহা উপলক্ষে যে আমরা কুরবানি জীবকে হত্যা করি আল্লাহর নির্দেশে করি, তাও আল্লাহ আমরা মানব জাতির বহুত উপহার করিয়া আমরা আওলাদরে বাঁচাইয়া বিকল্প একটা ব্যবস্থা দিছে। এর লাগি আমরা আজকের তারিখের জীব হত্যারে আমরা কোনো সময় খারাপ করি না। এটা আমরার লাগি একটা বাড়া কথা বুঝা গেছে তো? মাত আপনারা বুঝলেন? আলহামদুলিল্লাহ। এখন পরবর্তী মাত জরুরি মাত। বর্তমান সময়ে পশুর উপরে বেমার আজারে বহুত আক্রমণ হচ্ছে। এছাড়া যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আপনি কুরবানির জন্তু রয়েছেন, কুরবানির আগের দিন বা কুরবানির দিন সকাল দেখা যায় এগুলো তার জায়গার থেকে উঠতে পারেন না, পশু বাঁচি যান না বা তার বেমারও আছে, এই ধরনের যদি বড় বেমার হয়ে যায় যে এটার কুরবানি দেওয়ার সম্ভব না, এই পরিস্থিতিতে আপনি কি খাবেন? মানটা বলা করি আজ আপনি নাকি তোমার ভালো লাগবো। যদি কুরবানির দিন বা কুরবানির আগের দিন পশুটা বেমার পড়ে যায়, কুরবানি করার আর উপযুক্ত থাকে না, তাহলে এই সময় আপনি কিতা করবেন? এই সময় দুইটা অবস্থা। একটা হইল কি, আপনি যদি সাহেবে নেশাব হন, আপনি মালদার হন, আপনি ধনী হন, জকাত দিবার কিবা তো ফিতরা দিবার, ফিতরা আপনার উপরে ওয়াজিব, জকাত আপনার উপরে ওয়াজিব, কুরবানি আপনার উপরে ওয়াজিব, এই অবস্থায় আপনি কুরবানি দিতরা ইলা যদি হইয়া থাকে, তাহলে এই বেমার অবস্থা বা এগুলো দাদাটা নিয়মকে পারেন না, কোনো অসুবিধা দিচ্ছে, তাহলে একটা বদলিয়া আপনি অন্য জানোয়ার কুরবানি দিতে পারবা। একটারে বদলার অর্থ হইল কি, একটা আর কুরবানি না, ওকে বেশি লইয়া বেশিয়া ওর দাম আরো ঘুরাইয়া, দামের লগে আরো ঘুরাইয়া আরো জানবার লইয়া আপনি দিলেই পারবেন। কিভাবে একটা আপনি রাখি লইলা, ওটার বদলা আর একটা দিলেইলা, আওটাও দিলেই আপনার আদায় হয়ে দিব। আগে যেহেতু ব্যবহার করছে এই কুরবালা হইয়া আনলে ফিরিয়া কুরবানি দেওয়ার জরুরত পড়তো না, কিন্তু আপনার বদলা হয়েছে। মাত বুঝা গেছে কি? যদি আপনার ওয়াজিব হইয়া থাকে আর ইলা অবস্থায় আপনি কুরবানি পশুর এই অবস্থা হয়েছে, তাহলে এটা বিকল্প ব্যবস্থা হইল কি, আপনি আর বদলা আর একটা কুরবানি দিলেই আপনি ইটারে আবার দেওয়ার জরুরত পড়তো না। কিন্তু আপনি যদি সাহেবে নেশাব হন না, আপনার উপরে কুরবানি ওয়াজিব আছে না, এমন অবস্থায় আপনি কুরবানি একটা জানমাল লইয়া আনিলেইছেন কুরবানি দিতা, কিন্তু কুরবানির দিন বা কুরবানির আগের দিন মোটামুটি কুরবানি দেওয়ার আর উপযুক্ত নাই, এবার কুরবানি দিতে পারবো না, তাহলে দিতে লাগবে। বলে এই সময় আপনি এটা বদলিয়ে আর একটা লইয়া কুরবানি দিলে আপনার হইতো না। হ্যাঁ, কুরবানি হয়ে দিব, যেগুলো দিবা আগু হয়ে দিব, কিন্তু ই যেগুলো আছে এগুলো বদলার শক্তি আপনার কাছে নাই, এই সুযোগটা আপনারা শরীয়তে দিছে না। একটা যদি বালা হয়ে যায়, মরে যায়, যদি এই কুরবানির দিনের ভিতরে মরে গেছে, তাহলে আপনার কুরবানিও আদায় হয়ে গেছে, আর কুরবানি আর একটা দেওয়ার জরুরত না। আর যদি এগুলো থাকি যায়, আপনি আর বদলা আর একটা দিলেই চলে, যে আগর যেগুলো আসিল বেমার আসিল ওগুলো বালা হওয়ার পরে এগুলো বেশিয়া বা ওগুলো আপনার মিসকিন আপনার কাছে বাড়িয়ে দিয়ে যায়, এগুলো আর আপনি আপনার যদি আপনি গরিব হইয়া থাকেন, আপনার কুরবানি ওয়াজিব আসিল না,
আর আপনি নিজে একটা লইয়া নগর হিসাবে জবাব লাগছেন কোরবানির লাগি সাব্যস্ত করে লইছেন, তখন ইগু আপনি বদলিতে পারতেন না। অন্যটা দিলে হইব, কিন্তু না দিলেও এই কোরবানি যদি এই কোরবানির জানোয়ার এই তারিখে মরে যায় তাহলে আপনার কোরবানি আদায় দিব। যদি মারা যায় না তাহলে একটা কোরবানির দিন পার হইয়া গেলে দিন আপনি একটা ফকির মিসকিনকে সমঝাই দিলেন, আর আন্না হইলে বেশিয়া আপনি ফকির মিসকিনকে দান করবেন। এইরকম আমি আগেও আপনার কাছে বই নিয়েছি, বর্তমান সময়ে পরিস্থিতি আমরা এমন পরিবেশ নিয়ে বসাইছে, এখন আমরা এই শরীর কোরবানি দেওয়ার সময় নাই। মাছ বোঝা গেছে তো, শরীর একটা জানোয়ারের মধ্যে কয়জন হইলে তো শরীর হইতা, এখন তো আর কয়জন শরীর হইবার লাগে ইলা জানোয়ার কোরবানির আমরা দেশ আর সুযোগ নাই। এটা বুঝছেন তো? গতিকে দেশের যে আইন আছে, দেশের আইন যেটা আছে এটার দিকে এটার পুরা মর্যাদা আপনারা দিবা, পুরা মর্যাদা দিবা। কারণ একজনের কারণে 10 জনের অসুবিধা হইব, একজনের কারণে 10 জনের অসুবিধা হইব। গতিকে সবে যেখানে করেন বাকিয়া করবা, কাম করিয়া বাবা চিন্তা করবা না। আবহাওয়ার পরিস্থিতি ভালো নয়, গতিকে আপনারা